অফিসার আইটি হোক, সিনিয়র অফিসার আইটি হোক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার, ব্যাস্টার্ন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, যে পদেই বলেন না কোনো ব্যাংকের, একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে সাবনেটিং। নেটওয়ার্কিং এর সাবনেটিং থেকে 26 সালের প্রায় প্রশ্ন আসছে 5 থেকে 6 বার। অর্থাৎ অফিসার আইটি দুইটাই পরীক্ষায় দুইবারই হয়েছে, সিনিয়র অফিসার আইটি দুইটা পরীক্ষা হয়েছে, দুইটাই হচ্ছে সাবনেটিং থেকে প্রশ্ন আসছে। এবং এই সাবনেটিং থেকে মার্ক থাকে কিন্তু হচ্ছে 10 মার্ক, যে 10 মার্ক ইজিলি ক্যারি করা যায়। অর্থাৎ এখানে আপনি হচ্ছে এই 10 মার্ক দেখা যায় 4 থেকে 5 মিনিট সর্বোচ্চ সময় লাগে, 4 থেকে 5 মিনিটে আপনি হচ্ছে 10 মার্ক বের করতে পারেন। আমি যদি এখানে 9টা লিস্ট লিখছি, 9টা কিন্তু সকল পরীক্ষায় দেয় না, মানে এখান থেকে 2-3টা জিনিস বের করতে পারে। তো এখানে প্রশ্নটা আসলে কি থাকে এবং কি ধরনের জিনিসগুলো বের করতে বলে সেটা যদি একটু দেখেন এইখানে বলে যে এরকম একটা আইপি রেঞ্জ দেওয়া থাকে, সেই আইপি রেঞ্জ থেকে আমাদের হচ্ছে বলে যে কতগুলো আইপি বরাদ করতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেসের কতগুলো হোস্ট বিট হচ্ছে আমার অন করতে হবে বা ধার করতে হবে। এইভাবে একটা প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন আসে যে এখানে /24 এর পরিবর্তে এই জিনিসটাকে যদি /27 দিয়ে দিত, এই 27 লিখে তারপরে এই /27 এর জন্য এই নিচের এইগুলো বের করো, এরকম আসে। আবার অনেক সময় এই প্রশ্নে এরকমও দিছে, এগুলো অ্যানালাইসিস দেখা যায় যে বলছে তুমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার একজন, তোমাকে একটা আইপি রেঞ্জ দেওয়া হলো এটা, এবং তোমাকে বলা হলো যে এটা 5টা নেটওয়ার্কে অথবা 4টা নেটওয়ার্কে অথবা 7টা নেটওয়ার্কে ভাগ করো। কথা হচ্ছে এই জিনিসগুলোই বের করতে বলতে পারে বলে। তো সেটা একটু আমরা দেখি এখানে কি কি জিনিস বের করতে বলে। প্রথমে বলে যে ক্লাস নেমটা কি, অর্থাৎ যে আইপিটা দেওয়া হলো সেটা কোন ক্লাসের আইপি সেটা বের করতে পারে। সিআইডিআর অর্থাৎ এই /27 যে দেওয়া আছে এইটা যদি না দেওয়া থাকে এবং যদি বলে যে ধার করতে অথবা ব্রও করতে, তখন হচ্ছে সিআইডিআর কি হবে, অর্থাৎ স্ল্যাশের পরে কতগুলো আইপি হবে। এখানে যেটা দেওয়া থাকে বেসিক, অর্থাৎ /24 এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে এই ক্লাসের জন্য কতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা। কিন্তু যতক্ষণ আমি ধার করব বা হচ্ছে কোনো অন বিট অন করব অতিরিক্ত হোস্ট বিট থেকে, তখন আমার সিআইডিআরটা বের করতে বলে। আবার নাম্বার অফ সাবনেটও বের করতে বলে, অর্থাৎ এখান থেকে কতগুলো সাবনেটওয়ার্কে ভাগ করা যাবে এটাকে। নাম্বার অফ আইপি পার সাবনেট, এই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি আসে যে প্রত্যেকটা সাবনেটে কতগুলো আইপি থাকবে। তাহলে সাবনেট মাস্ক কত হবে সেটার জন্য, ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে, ফার্স্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত, তারপরে ফার্স্ট ইউজেবল আইপি রেঞ্জ কত, টোটাল আইপি কত, এইভাবে হচ্ছে আমাদের বিভিন্ন প্রশ্ন বের করতে পারে। তো আমরা এখানে বুঝে বুঝে করবো, এগুলো সূত্র দিয়ে অনেকে মুখস্থ করেন, কোনো মুখস্থ করার দরকার নাই। আপনি এই ক্লাসটা দেখেন, 5-10 মিনিট সময় দেন, দেখবেন এখান থেকে আপনার 10 মার্ক কনফার্ম হয়ে যাবে। তো প্রথমেই আমাদের যেটা দেখতে হবে যে এটা কোন ক্লাসের আইপি। তো এখানে আমরা ছবিটা দেখেই বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে ক্লাস সির আইপি। কেন? ক্লাস সি শুরু হয় 192 থেকে, আমরা জানি। এরকম ভাবে ক্লাস এ এর কথা যদি বলি, ক্লাস এ শুরু হয় কত, 0 থেকে 127 পর্যন্ত, টোটাল 128টা। আর ক্লাস বি শুরু হয়েছে 128 থেকে হচ্ছে 191 পর্যন্ত, ঠিক আছে। আর 191 থেকে আমার শুরু হচ্ছে ক্লাস সি। তো এই তিনটা মনে রাখলেই হচ্ছে আমাদের হয়ে যায়। যদিও মনে রাখার আগে না, এখানে হচ্ছে প্রথমটা 128, পরেরটা হচ্ছে 64, তারপরেরটা হচ্ছে আমার 32। এই রেঞ্জে মূলত হচ্ছে এই আইপি অ্যাড্রেসগুলো থাকে। আর ক্লাস এ বি সি এই তিনটা থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসবে। ক্লাস ডি ই এইগুলো কিন্তু রিজার্ভ, এগুলো আমাদের প্রশ্ন আসে না। সবচেয়ে বেশি আসে ক্লাস সি থেকেই। সুতরাং এটা দেখে আমরা বুঝতে পারছি ক্লাস সি। এখন ক্লাস সির ক্ষেত্রে আমরা কতগুলো প্রপার্টিজ জানি, সেইগুলো আমাদের হচ্ছে জানতে হবে। যেমন আমরা ক্লাস সির ক্ষেত্রে আমরা জানি যে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে 192.168.10.0/24, এইখানে এই /24 বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নেটওয়ার্ক বিট। অর্থাৎ এখানে এই আইপি অ্যাড্রেস রেঞ্জে 24টা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। অর্থাৎ এই যে প্রথম যে 4টা অক্টেট, এখানে হচ্ছে 8 বিট থাকে, এখানে 8 বিট, এখানে 8 বিট, অর্থাৎ এই 3টা অক্টেটে হচ্ছে টোটাল 24 বিট হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট, ঠিক আছে, নেটওয়ার্ক বিট নেট। আর এই যে এটা হচ্ছে হোস্ট বিট, এখানে হচ্ছে 8টা বিট আছে হোস্ট। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্নে আমাদের হচ্ছে এটা ক্লাস সির আইপি, সিআইডি আর কত হবে সেটা একটু আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি। দেখেন এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই 8 বিট থেকে এইখানে 3টা বিট দেওয়া হয়েছে, যেহেতু বলছে যে 3 বিট ধার করছি, তার মানে হচ্ছে এই 8-এর সাথে এখান থেকে আরো 3 বিট আনছে, অর্থাৎ 24-এর সাথে এখানে আরো 3 বিট যোগ করা হয়েছে, টোটাল হচ্ছে 27, মানে 27টা বিট এখন নেটওয়ার্কের জন্য অ্যাসাইন করা আছে। এই যে /27 এইটাকে বলা হয়েছে CIDR, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এই /27 দ্বারা হচ্ছে আমার নেটওয়ার্ক বিটের সংখ্যা প্রকাশ করা হয়। তাহলে 2 নম্বর যে প্রশ্নের উত্তর সেটা আমরা এখান থেকে পাইলাম, অর্থাৎ 2 নম্বর হচ্ছে 2 নম্বর সিআইডিআর হবে /27 এটা।
এরপরে যেটা নাম্বার অফ সাবনেট, অর্থাৎ এখানে নেটওয়ার্কটাকে কতগুলো সাবনেটওয়ার্কে ভাগ করা যাবে। অর্থাৎ সাবনেট বের করার জন্য যে সূত্র, দেখেন সূত্র আপনার মুখস্থ করা লাগবে না, আমি সাবনেট বের করার সূত্র হচ্ছে এইটা। এখন জিনিসটা বুঝেন, যখন টুর এইখানে একটা নেটওয়ার্ক, অর্থাৎ টুর পর যখন 0 তখন হয় একটা নেটওয়ার্কে ছিল 256টা হচ্ছে আমার কম্পিউটার, 256টা আইপি মানে হোস্ট সংখ্যা থাকতে পারে। এখন যেহেতু এই টুর পাওয়ার বলছে যে এই এন এর মান হচ্ছে 3, মানে 3টা বিট অন করতে বলছে, মানে আগে একটা বিট অন করা ছিল না, এরকম ছিল 0 0 0 0 0 0 0 0। তাহলে 3টা যদি আমার অন করে আর বাকিগুলো শূন্য থাকে, তখন আমার হচ্ছে কতগুলা নেটওয়ার্ক হবে। এইখানে যখন 0 থাকে তখন একটা নেটওয়ার্ক, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে আইপি থাকে হচ্ছে আমার 256টা, ঠিক আছে, এটা নেটওয়ার্ক থাকে একটা। তাহলে 2^3, যেহেতু 3টা বিট আমি অন করছি, এই 2^3 দিলে তখন কত হবে, 8টা নেটওয়ার্ক হবে এবং আইপি অ্যাড্রেস 256টাই থাকবে, কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্কে 256টা করে থাকবে না। তখন কি হবে, 8 দ্বারা ভাগ করে আমার প্রত্যেকটা নেটওয়ার্কে আইপি বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমার এই যে 2^3 3টা বিট অন করার ফলে আমার নেটওয়ার্ক সংখ্যা দাঁড়ালে কত, 8। তাহলে আমার যে প্রশ্ন যেটা ছিল এইখানে আনসারে, সেটা কিন্তু আমি এখানে পাইলাম যে সাবনেটওয়ার্কের সংখ্যা আমার কত হবে, সাবনেটওয়ার্কের সংখ্যা হবে হচ্ছে 8টা, মানে 8টা নেটওয়ার্কে ভাগ করা যাবে যখন 3টা বিট আমি আরো হোস্ট বিট থেকে অন করব। আর প্রত্যেকটা সাবনেটে আমার হচ্ছে কতগুলো আইপি থাকবে সেটা আমরা যদি দেখি, এই দেখ প্রত্যেকটা নেটওয়ার্কে আইপি কত থাকবে, 8টা যেহেতু ভাগ করছে, 256টা একটায় থাকার কথা, তো যেহেতু 8টা ভাগে ভাগ করছে, 256 8 দিয়ে ভাগ করেন তাহলে কত থাকে, 3 দুগুণে 3 × 24, 24 8 দুগুণে 16, 32টা। তাহলে প্রত্যেকটা নেটওয়ার্কে 32টা করে আইপি হবে, অর্থাৎ 8টা নেটওয়ার্ক হবে, প্রত্যেক নেটওয়ার্কে 32টা করে আইপি থাকবে। এই হচ্ছে মূলত বিষয়, 256টা আইপিকে আমি হচ্ছে এইভাবে ভাগ করতে পারি। এটা হচ্ছে তার সাবনেট নেট সংখ্যা, আর এইটা হচ্ছে তার আইপি সংখ্যা প্রত্যেক নেটওয়ার্কে। তাহলে আমি এখানে পরবর্তী যে প্রশ্ন ছিল এখানে, যে আমার প্রত্যেকটা সাবনেটে আইপি সংখ্যা কবে হবে, 32টা আইপি সংখ্যা হবে, ঠিক আছে। পরে যেটা বলছে সেটা হচ্ছে সাবনেট মাস্ক কত, সাবনেট মাস্ক ক্লাস সির যে সাবনেট মাস্ক বাই ডিফল্ট এরকম 255.255.255.0, এটা হওয়ার কথা ছিল 192.168.10.0/24 এর জন্য, ঠিক আছে, এইটা হওয়ার কথা ছিল। যেহেতু আমার হচ্ছে এইখানে 0 না, অর্থাৎ এইখানে আমি কিছু বিট 3টা বিট অন করার ফলে এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, তো এইটা চেঞ্জ হওয়ার ফলে আমার এই শেষের সংখ্যাটা আমার কত আছে সেটা আমরা দেখব। তো ক্লাস সির ক্ষেত্রে আমাদের এরকম ব্রডকাস্ট অ্যাড্রেস এরকম হওয়ার কথা, মানে সাবনেট মাস্ক এরকম হওয়ার কথা, ঠিক আছে, এরকম হওয়ার কথা, হ্যাঁ এরকম 0 0 0 0 0 0 0, কিন্তু এইখানে আমার হচ্ছে 3টা বিট অন হয়ে এটা দাঁড়াইছে কিরকম, এরকম একটা জিনিসের দাঁড়াইছে, যেহেতু আমি 3 বিট ধার করছি অন করছি, এরকম একটা জিনিস দাঁড়াইছে। তো এইটার মান 255, এটার মান 255, এটার মান 255, কিন্তু এইটা 3টা বিট অন করার ফলে তার শূন্য নাই, আছে নাই, তাহলে এখানে কত হয়েছে, এই যে এইটার যে ভ্যালু, এইটার ভ্যালু আমরা জানি হচ্ছে 2^7 বাইনারি বের করতে, মানে তো এই বাইনারি থেকে ডেসিমাল বের করতে, আমাদের তো এইটার ডেসিমাল বের করতে হলে কি করতে হয়, যে কোনো একটা বাইনারি সংখ্যার সর্বশেষ যেটা সেটা হচ্ছে 2^0 দ্বারা, এটা হচ্ছে 2^1 দ্বারা, এটা হচ্ছে 2^2 দ্বারা, অর্থাৎ 2^n সেই যে স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো দিয়ে গুণ করতে হয়, আমরা জানি এটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে বের করা। তো সর্বশেষ দিয়ে আমি শুরু করছি 2^6, আর এইটা হবে 2^5, এটা আমরা জানি, ঠিক আছে, আর এইটা হচ্ছে 2^4 এরকম। তাই এইগুলা যেহেতু শূন্য, এইগুলো আমার না বের করলেও চলবে, কারণ এগুলো গুণ করলে অটোমেটিক্যালি শূন্য হয়ে যাবে। এই কয়টা যদি বের করি তাহলে এইটা হয় 128 যোগ এইটা হয় 164 যোগ এটা হয় 32, ঠিক আছে। তাহলে এখানে হয়েছে 128, 32, 160, 160 আর 64 হচ্ছে 224, তার মানে সর্বশেষ যে অক্টেট এখানে আর শূন্য তখন হচ্ছে না, এখানে কত হবে, এইখানে হচ্ছে আমার 224, এইটা হবে তার সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক হবে এটা শুধু ক্লাস সির সাবনেট মাস্ক এটা ছিল, কিন্তু যখন আমরা হচ্ছে 3টা বিট অন করছি তখন সাবনেট মাস্কটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সাবনেট মাস্কটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখেন এইখানে আমাদের পরবর্তী যে প্রশ্ন এখানে ছিল সেটা হচ্ছে সাবনেট মাস্ক কত এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কত। তো কোনো একটা ব্রডকাস্ট অ্যাড্রেস হয় কোনটা, মানে ওই রেঞ্জের সর্বশেষ আইপিটাকে আমরা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বলি, আর প্রথম যে অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস বলি।
তো এইখানে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসটা প্রত্যেকটা নেটওয়ার্কে আমরা বের করবো। মূলত এখানে ফার্স্ট নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস কত, নেটওয়ার্ক অ্যাড্রেস কত, এগুলো আমরা হচ্ছে বিস্তারিত দেখব। 1, নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3, নেটওয়ার্ক 4, এরকম হচ্ছে 8টা নেটওয়ার্ক আমার হচ্ছে সাবনেট হবে, তাই না? সাবনেট হবে। তো এই সাবনেটে প্রথম সাবনেটের আমার হচ্ছে প্রথম অ্যাড্রেস, ফার্স্ট অ্যাড্রেস যেটাকে আমরা হচ্ছে RESS ফার্স্ট অ্যাড্রেস, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আর সর্বশেষ লাস্ট অথবা লাস্ট অ্যাড্রেসকে বলা হয় ADD, লাস্ট অ্যাড্রেসকে বলা হয় হচ্ছে আমার ব্রডকাস্ট, ঠিক আছে, ব্রডকাস্ট অ্যাড্রেস। এবং টোটাল আইপি কত সেটা। তো প্রথম নেটওয়ার্কে আমার হচ্ছে শুরু হবে কোথা থেকে, 192.168, আমার নেটওয়ার্ক যেটা দেওয়া ছিল 10 ছিল, এই 0 থেকে মূলত হচ্ছে আমরা শুরু করব। 0 থেকে 32টা, যেহেতু আমাদের বলছে প্রত্যেকটা নেটওয়ার্কে 32টা করে থাকবে, তাহলে এইটার কত থাকবে, এটা হচ্ছে 192.168.10.31 পর্যন্ত, টোটাল 32টা, টোটাল হচ্ছে 32টা। জিরো কিন্তু একটা কাউন্ট করতে হবে, 0 থেকে 31, টোটাল 32টা, ঠিক আছে। পরের নেটওয়ার্ক 2তে এই পর্যন্ত সব সেম, এখানে হচ্ছে পরের অর্থাৎ এই 31-এর পরে 32 থেকে শুরু হবে, এখানেও একটু সেম, শেষের যেটা সেটা হচ্ছে 63 পর্যন্ত হবে, এখানেও আছে 32টা। এইভাবে প্রত্যেকটা নেটওয়ার্ক হচ্ছে আমার হতে থাকবে। সর্বশেষ এই 192.168.10.255 সর্বশেষ যেটা এইটা হবে। অর্থাৎ এখানে 0 থেকে শুরু হয়েছিল 255 পর্যন্ত, টোটাল কটা 256টা, অর্থাৎ টোটাল আমার হচ্ছে 256 হবে। এখানে এই যে 56টা হবে এই 8টা নেটওয়ার্কের। এবং প্রথম নেটওয়ার্ক যেটা, এই 1 নম্বর নেটওয়ার্ক যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে আমাদের প্রথম নেটওয়ার্ক কোনটা, পরীক্ষা আমাদের 1 নম্বর নেটওয়ার্ক বের করতে বলছিল, ঠিক আছে, 1 নম্বর নেটওয়ার্ক বের করতে বলছিল, এটা হচ্ছে প্রথম নেটওয়ার্ক ছিল যে 192.168.0.31 পর্যন্ত। 2 নম্বর নেটওয়ার্ক, এরকম 3 নম্বর নেটওয়ার্ক। এখন 1 নম্বর নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেসটা এটা হচ্ছে বলছি আমরা নেটওয়ার্ক আইডি, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ব্রডকাস্ট আইডি। নেটওয়ার্ক আইডির কাজ কি, ওই নেটওয়ার্কের যে গার্ডিয়ান হিসেবে কাজ করে নেটওয়ার্ক আইডি। আর ব্রডকাস্ট আইডি সেটা কোন না, যে ওই ব্রডকাস্ট আইডির কাছে কোনো তথ্য পাঠালে ওই নেটওয়ার্কের সকল কম্পিউটারের কাছে সে হচ্ছে হোস্টের কাছে সে পাঠাই দেয়, এটাকে হচ্ছে ব্রডকাস্ট আইডি আমরা জানি। এখন যদি বলে সবার শেষে যে প্রশ্নটা আমাদের ছিল, যে বলছিল যে আমাদের ফার্স্ট ইউজেবল আইডি, ফার্স্ট নেটওয়ার্ক বের করছি আমরা, ব্রডকাস্ট আইডি বের করছি, ফার্স্ট ইউজেবল আইপি রেঞ্জ কত, হ্যাঁ, টোটাল ইউজেবল আইপি কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে দেখেন, এটার ক্ষেত্রে আমাদের টোটাল আইপি ছিল 256টা, কিন্তু এই প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস এই দুইটা কিন্তু কোনো কম্পিউটারে আমরা দিতে পারবো না। তো প্রথম নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের কি কম্পিউটার আমরা অ্যাসাইন করতে পারতাম, আমাদের অ্যাসাইন করতে পারতাম 192.168.10. এই 0 পারবো না, 1 থেকে শুরু করতে পারবো, 1 থেকে শুরু করে আমি এটা পর্যন্ত গিয়ে 192.168.10. হচ্ছে 30 পর্যন্ত বসাইতে পারবো। এখানে 0 যে অ্যাড্রেসটা আর 31 এই দুইটা হচ্ছে বাদ যাবে, অর্থাৎ প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে দুইটা বাদ। তাহলে 2টা করে হচ্ছে আমি প্রত্যেকটা নেটওয়ার্কে যদি বাদ দিই, তাহলে 8টা নেটওয়ার্কে কয়টা বাদ যাবে, 16টা বাদ যাবে। তা 256 থেকে 16টা বাদ দেন, কত থাকে 140। তাহলে 240টা আপনার ইউজেবল আইপি হবে, ঠিক আছে। প্রত্যেকটা একটা থেকে, যেহেতু প্রথম নেটওয়ার্কে 30টা ব্যবহার করা যাবে, 2টা বাদ, এরকম 30 এইভাবে করতে পারেন। 30 হচ্ছে 38 কত, অর্থাৎ 8 × 30, এটাও পারতেন। 8 × 30 হচ্ছে 240, 3 × 24, 240। মানে টোটাল ইউজেবল আইপি হবে আমার হচ্ছে ইউজেবল আইপি হচ্ছে এই 240টি। আর ইউজেবল প্রথম নেটওয়ার্ক মানে ইউজেবল ফার্স্ট নেটওয়ার্ক, হ্যাঁ, ফার্স্ট নেটওয়ার্ক কি এই 1 নম্বর আইপি ব্যবহার করতে পারবো, এবং এই 1 থেকে 30 পর্যন্ত আমি কম্পিউটার বা রাউটার বা যে কোনো কিছুতে আমি অ্যাসাইন করতে পারবো, কিন্তু 0 নম্বর এবং সর্বশেষটা ব্যবহার করতে পারবো না। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমটা এবং সর্বশেষটা ব্যবহার করতে পারবো না। টোটাল ইউজেবল আইপি কত, টোটাল ইউজেবল আইপি হচ্ছে আমরা 240, ঠিক আছে। ফার্স্ট ইউজেবল আইপি রেঞ্জ কত ছিল সেটা আমরা এখানে চাইলে লিখেও দিতে পারি। ফার্স্ট ইউজেবল আইপি রেঞ্জ ছিল হচ্ছে আমাদের এই
168.10.1 থেকে শুরু করে আমার হচ্ছে 30 পর্যন্ত ছিল। তো এইভাবে প্রশ্নগুলো আসে। 27 না থেকে যদি /29 থাকতো তখন কতগুলো সাব নেটওয়ার্ক হতো এবং প্রত্যেকটা নেটওয়ার্কে কয়টা করে আইপি থাকতো, এটা একটু আপনারা কমেন্ট করে জানান, দেখি বুঝছেন কিনা। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।